বিদাতিরা প্রচার করেছে, হযরত বিদাতিরা প্রচার করেছে গত 27 ফেব্রুয়ারি আপনার সাথে নাকি বহস হওয়ার কথা ছিল, কিন্তু আপনি যাননি। আবার মিডিয়াতে বলেছে আপনি অলিপুরি মিথ্যাবাদী। আমি আপনাদেরকে সাক্ষী করে বলতেছি, এই যে সংবাদটা বেদাতীদের পক্ষ থেকে প্রচার করা হইতেছে, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আমার উপর আল্লাহর লানত পড়ুক, আর যদি বেদাতীরা মিথ্যাবাদী হয়ে থাকে তাদের উপর আল্লাহর লানত পড়ুক। এর চেয়ে পরিষ্কার আর কোনো জবাব আমার কাছে নাই। হে রাজারবাগী, দেওয়ানবাগী, বন্ডফির সহ যত বেদাতি সেদাতি আছো, সবগুলিকে চ্যালেঞ্জ করে বলছি এই খবর মিথ্যা, আমি এর কিছুই জানি না, আমার সাথে কারো বহসের কোনো কথা হয়নি। খামোখা জীবনভর এই সমস্ত বেদাতীদের বাবার সমতুল্য, এদের দাদার সমতুল্যদের সাথে সারা জীবনভর বহস করে আমি হকের পক্ষে বিজয়ী হয়েছি। ভাইয়েরা আমার, এই সমস্ত মিথ্যা কথা যে সমস্ত বন্ড এবং বেদাতীরা প্রচার করে বেড়াচ্ছে, এদের বাবার বয়সের যারা তাদের সাথে বহস করে আমি বিজয়ী হয়েছি। এদের দাদার বয়সের যারা তাদের সাথে আমি সারা জীবন ভর বহস করে বিজয়ী হয়েছি। এরা আমার ছেলে অথবা নাতির সমান। ছেলের সাথে যেমন বাবার কুস্তি খাটে না, নাতির সাথে যেমন দাদার লড়াই সাধে না, তেমনি ভাবে এই সমস্ত শুক্রাদের সাথে আমার বহস কাটে না। এই শুক্রা বেদাতিয়ার বন্ডরা বহসের যদি এতই চুলকানি থাকে, আমার ছাত্রদের সাথে গিয়া বহস কর, আমার ছাত্রের ছাত্রদের সাথে গিয়া বহস কর। নেত্রকোনার বহসের কথা শুনেননি কোনোদিন? নেত্রকোনার বহসে বেদাতীরা বন্ডরা জিতেছিল না হেরেছিল? এরপরও তারা জিতেছিল বলে প্রচার করে। এই সমস্ত বেহায়াদের অবস্থা আমি কেমনে আপনাদেরকে বলি, একটা গল্প বলি শুনুন। দুই লোকে কুস্তি লাগলো, মল্লযুদ্ধ। কুস্তির মধ্যে একজন তলে পড়লো আর একজন উপরে পড়লো। বুঝে থাকলে বলুন, জিতলো কে? উপরে। যে তলে পড়লো হে তো আরলো যে এটার লজ্জা ডাকার জন্য, দামা চাপার দেওয়ার জন্য বলে, তুই আমার উপর হয়ে পড়ছস, তোর চেহারা মাটির দিকে ছিল, আমি তোর তলে চিত্তইয়া পড়ছি, আমার দৃষ্টি আসমানের দিকে ছিল, মাটি দেখলে জিতে না, আসমান দেখলে জিতে। এই বেহায়ারে আড়াইবকে। এই বন্ডরা আর বেদাতীরা হইল এইরকম বেহায়া যে চিত্তুইয়া ফইরা ওখানে আসমান দেখিয়া জিতছি। চিত্তুইয়া পড়লে আসমান দেখলে না, আরস দেখলেও জিতে না, চিত্তুইয়া পড়লে ওই আরে, উফুরুইয়া পড়লে ওই জিতে। আমি সারা জীবন ওই উফুরুইয়া পড়ছি, তোরা সারা জীবন ওই চিত্তুইয়া পড়ছ। এবার কথা বুঝে থাকলে বলুন, বন্ড দিল্লুর রহমানের বীজ রইছে না সারা গজাইছে? সারা গজাইছে। এরপরে বুঝবেন এর অহংকারের গাছও কি পরিমাণ ফসল ধরছে ইনশাআল্লাহ। আমাদের সমাজের অনেক সাধারণ মুসলমানে বলে থাকেন, কে খাঁটি পীর আর কে বন্ড পীর। আমি যদি বুঝার যোগ্যতা রাখতাম তাহলে তো আমি নিজেই পীর হইতাম। কাজে কে খাঁটি পীর আর কে বন্ড পীর এটা বুঝাও আমার পক্ষে সম্ভব নয়, পীর ধরাও আমার পক্ষে সম্ভব নয়। এটা আরেক ভ্রান্ত মতবাদ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোনো অশিক্ষিত মানুষ যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয়, তাহলে অযোগ্য ডাক্তারের কাছে যাবে চিকিৎসার জন্য, না সুযোগ্য ডাক্তারের কাছে যেতে হবে? তখন যদি বলে কে অযোগ্য ডাক্তার আর কে সুযোগ্য ডাক্তার, বুঝার যোগ্যতা যদি আমার থাকতো তাহলে তো আমি নিজেই ডাক্তার হইতাম। কাজে আমার
ডাক্তার বোঝার যোগ্যতাও নাই, চিকিৎসারও দরকার নাই, কোনো রোগী বলে নাকি? তাহলে তখন তুমি যেইভাবে ডাক্তার নির্বাচন করো, এখানেও সেইভাবে পীর নির্বাচন করতে হবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে এই উদাহরণটাই দিয়েছেন, যেটা আমি আপনাদেরকে দিয়েছি। এটা তাফসীরের কিতাব থেকে উদাহরণ দিয়েছি আপনাদেরকে। তুমি রোগে আক্রান্ত হলে অযোগ্য ডাক্তার আর যোগ্য ডাক্তার কেমনে যাচাই করো? যে ডাক্তারের চিকিৎসায় রুগীদের ওষুধ, রুগীরা সুস্থ হয়, তোমার জন্য এই ডাক্তারই যোগ্য। যে ডাক্তারের চিকিৎসায় রুগীরা সুস্থ হয় না, তোমার জন্য এইটাই অযোগ্য। ঠিক তেমনি ভাবে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি অশিক্ষিত মানুষ, সাধারণ মুসলমান, তুমি যোগ্য ফির আর অযোগ্য ফির যাচাই করবে কিভাবে? তিনি বলেন, বাংলায় একটা কথা আছে, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। থানভী বলেন, পীর তুমি খাঁটি না ভণ্ড, তোমার মুরিদানের আমলে পরিচয়। যে পীরের কাছে বেনমাজি মুরিদ হইলে নমাজি হইয়া যায়, যে পীরের কাছে বেপর্দা মুরিদ হইলে পর্দাওয়ালা হইয়া যায়, যে পীরের কাছে সুদকুর মুরিদ হইলে সুদ ছেড়ে দেয়, ঘুষকুর মুরিদ হইলে ঘুষ ছেড়ে দেয়, মদকুর মুরিদ হইলে মদ ছেড়ে দেয়, গাঞ্জাকুর মুরিদ হইলে গাঞ্জা ছেড়ে দেয়, খাঁটি পীর। যে পীরের কাছে বেপর্দা মুরিদ হইলে বেপর্দাই থাকে, বেনমাজি মুরিদ হইলে বেনমাজি থাকে, সুদকুর মুরিদ হইলে সুদকুরই থাকে, ঘুষকুর মুরিদ হইলে ঘুষকুরই থাকে, মদকুর মুরিদ হইলে মদকুরই থাকে। এটা বন্ড। বাংলাদেশে কোন কোন আলেমের কাছে, কোন কোন আলিমের কাছে মানুষ মুরিদ হয়ে নামাজি হয়েছে, কোন কোন আলিমের কাছে মানুষ মুরিদ হয়ে নিজেদের আমল ভালো হয়েছে, কারো চোখে আঙ্গুল দিয়া দেখাতে হয় না, এরাই খাঁটি পীর। আর যে সমস্ত পীর নামের ভণ্ডরা নানা রকমের ভণ্ডামি কথা বলে থাকে, নানা রকমের গুমরাহি কথা বলে থাকে, বন্ড রাজারবাগী দিল্লুর মতো কুফরি কথা বলে থাকে, এরা পীর নয়, পীর নামের ভণ্ড। যদি নিজেই নিজের গুণ গাইতে গাইতে আকাশ বাতাস মুখরিত করে ফেলে, এমন এমন ভণ্ড আছে পীরের নামে বাংলাদেশে, যেই পীরে নিজের গুণ প্রকাশের জন্য গুণবাচক উপাধি নিজের নামে লিখতে 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 বইয়ের পাতাকে পাতা ভরাইয়া ফেলে। আমি মুজাদ্দিদ, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি এই, আমি সেই, এরকম নিজের গুণ, নিজের গুণবাচক উপাধি নিজের নামের মধ্যেই লেখে। এইভাবে অহংকারে ভরপুর যে ভণ্ড পীরের অন্তর, এই সমস্ত ভণ্ড পীরদের মধ্যে বাংলাদেশের 1 নম্বরের কাতারে আছে রাজারবাগের ভণ্ড। 1 নম্বরের কাতারে আছে কোথাকার ভণ্ড? রাজারবাগের ভণ্ড। রাজারবাগের ভণ্ড নিজের গুণ কত শব্দ দিয়া যে প্রকাশ করতেছে, এটা আপনারা যদি জানতে চান, বুঝতে চান, মাওলানা হেমায়েতুদ্দিন সাহেবের লেখা ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, এই বইয়ে দেখে নেবেন। রাজারবাগের ভণ্ড এ পীর নয়, ভণ্ড। সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, বেদাতি। সে মুমিন, তার অন্তরে ঈমান নাই, সে কুফরি আকীদা পোষণকারী। এই সবগুলি সবিস্তারে দলিল সহ আলোচনা করেছেন মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ বইয়ে। এই দেওয়ানো একটা মাসিক পত্রিকা বাইর করে, এই পত্রিকাটার নাম আল বাইয়িনাত। এই আল বাইয়িনাত পত্রিকার মধ্যে বাংলাদেশের যত বড় বড় আলিম উলামা আছেন তাদেরকে অত্যন্ত অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, আর নিজের নামে এই সমস্ত গুণবাচক উপাধি লিখেছে। এর মধ্যে বন্ড রাজারবাগীর একটা উপাধি এমনও ধারণ করেছে, এই উপাধি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। যে উপাধি আল্লাহ ছাড়া কারো হতে পারে না, এই উপাধি কোনো মানুষ যদি ধারণ করে সাথে সাথে কাফের হয়ে যায়। ঈমান থাকে না, ঈমানের গন্ধও থাকে না। বন্ড রাজারবাগী এই জাতীয় যত বেদাতমূলক যত উপাধি ধারণ করেছে, কুফুরমূলক যত উপাধি ধারণ করেছে, শিরিকমূলক যত উপাধি ধারণ করেছে, এরকম একটা উপাধির নাম কাইয়ুমুজ্জামান। আপনারা জানেন কাইয়ুম একমাত্র আল্লাহর গুণবাচক নাম। আল্লাহর প্রসিদ্ধ গুণবাচক নাম আছে ৯৯টা,
অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এর চেয়েও বেশি। আল্লাহর অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এর চেয়েও বেশি, আর প্রসিদ্ধ নাম আছে 99টা। এই 99টা প্রসিদ্ধ নামের মধ্যে একটা নাম মাত্র ব্যক্তিবাচক নাম, সেটা হলো আল্লাহ। আর আল্লাহ শব্দ ছাড়া আর যত নাম আল্লাহর আছে সবগুলি আল্লাহর গুণবাচক নাম। এই সমস্ত গুণবাচক নামের মধ্যে একটা গুণবাচক নাম আছে কাইয়ুম। আল্লাহর গুণবাচক নামগুলি আবার দুই প্রকার। এক প্রকার গুণবাচক নামের দ্বারা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ বোঝায়, আর এক প্রকার গুণবাচক নামের দ্বারা আল্লাহর সাধারণ গুণ বোঝায়। আল্লাহর সাধারণ গুণ বলতে এমন গুণ বোঝায় যে গুণ আল্লাহর মধ্যে আছে পরিপূর্ণভাবে, বান্দার মধ্যেও আছে কিছু। বান্দার মধ্যেও পরিপূর্ণ কোনো গুণ থাকে না কিছু। যেমন আল্লাহ দেখেন, বলুন দেখা আল্লাহর গুণ কিনা? আল্লাহ কি কিছু দেখেন না সব দেখেন? এই দেখার গুণটা আপনাদের মধ্যেও আছে কিনা? আপনারা সব দেখেন না কিছু দেখেন? তাইলে দেখা একটা গুণ আল্লাহর মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। আল্লাহর মধ্যে আছে পরিপূর্ণ আর আপনার মধ্যে আছে সামান্য। আল্লাহর মধ্যে আছে পরিপূর্ণ আর আপনার মধ্যে আছে সামান্য। এই রকম গুণ আল্লাহর, এই রকম গুণ যেই গুণ বান্দার মধ্যেও কিছু আছে, এমন গুণকে সিফাতে আম্মা বলা হয়, সাধারণ গুণ বলা হয়। আল্লাহর আরেক প্রকার গুণ আছে শুধু আল্লাহর মধ্যেই আছে, বান্দার মধ্যে সামান্যও নাই, বান্দার মধ্যে সামান্যও নাই। এই রকম একটা গুণবাচক নাম হইল রাজ্জাক, খালেক। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। সৃষ্টি করা আল্লাহ ছাড়া আর কারো কাজ নয়। সৃষ্টি করা আল্লাহ ছাড়া আর কারো কাজ নয়। বান্দা আবিষ্কার করতে পারে, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা বিদ্যুতের বাতি সৃষ্টি করেছে না আবিষ্কার করেছে? আবিষ্কারে আর সৃষ্টিতে পার্থক্য কি? সৃষ্টি হইল অস্তিত্বই ছিল না, হুকুম করছে হয়ে যা, হয়ে গেছে, এর নাম সৃষ্টি। আর আবিষ্কার হলো অস্তিত্ব আগেই ছিল, একটার সাথে আরেকটা জোড়া দিয়া তৃতীয়টা বানাইছে, এটার নাম সৃষ্টি। বুঝে থাকলে বলুন সৃষ্টি আর আবিষ্কারের পার্থক্য বুঝে থাকলে বলুন সৃষ্টি একমাত্র কার কাজ? আর আবিষ্কার মানুষেও করতে পারে, আবিষ্কার মানুষেও করতে পারে। বিদ্যুতের বাল্ব মানুষ আবিষ্কার করেছে অস্তিত্বহীন থেকে, না কোনো পদার্থের দ্বারা? বাল্বের সাথে বিদ্যুতের সংযোগ দিয়েছে বিনা পদার্থে না তারের দ্বারা? এই বিদ্যুৎ আবার দুই প্রকার, একটা নেগেটিভ একটা পজিটিভ। বাংলায় বলে ধনাত্মক ঋণাত্মক। এই প্রক্রিয়াগতভাবে বাল্বের মধ্যে দুই প্রকারের বিদ্যুতের সংযোগ করলে বাল্ব জ্বলে, আলোকিত হয়। এটা আল্লাহর সৃষ্টি না বান্দার আবিষ্কার? বান্দার আবিষ্কার। এবার বলেন সূর্যটাও বান্দার আবিষ্কার না আল্লাহর সৃষ্টি? চন্দ্রটাও বান্দার আবিষ্কার না আল্লাহর সৃষ্টি? আসমান জমিন বান্দার আবিষ্কার না আল্লাহর সৃষ্টি? মানব দানব বান্দার আবিষ্কার না আল্লাহর সৃষ্টি? এই সৃষ্টি একমাত্র আল্লাহর একক গুণ, সিফাতে খাসা। বান্দার মধ্যে সামান্যও নাই। না আল্লাহ অনেক কিছু বানাইছে আর বান্দা কিছু বানাইছে? সব কিছু আল্লাহ বানাইছে। এই সৃষ্টি করার গুণ একমাত্র আল্লাহর। এমন গুণকে আল্লাহর একক গুণ বলা হয়, সিফাতে খাসা বলা হয়। এমন গুণ যদি কোনো মানুষ এমন গুণের দাবি করে, সাথে সাথে কাফের হয়ে যায়। আল্লাহর এই রকম একটা গুণের নাম কাইয়ুম, সৃষ্টিকারী। সৃষ্টি করা খালিক যেমন আল্লাহর একক গুণবাচক নাম, সৃষ্টি যেমন আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, কাইয়ুমও একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। সৃষ্টি যেভাবে আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, কাইয়ুমও আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। তাহলে কাইয়ুম অর্থ কি? খালিক অর্থ সৃষ্টিকর্তা, আর কাইয়ুম অর্থ সমস্ত জগতের রক্ষক। সমস্ত জগতের রক্ষক। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা আরশ কুরসি লৌহ কলম সবগুলিকে যথাযথভাবে
রক্ষণাবেক্ষণ করে কে? এই রক্ষণাবেক্ষণকারী হইল কাইয়ুমের অর্থ। কাইয়ুমের অর্থ হইল এইরকম রক্ষণাবেক্ষণকারী। ভণ্ড রাজার বাগী নিজেরে নিজে কাইয়ুমুজ্জামান বলে উপাধি ধারণ করেছে। কাইয়ুম অর্থ সমস্ত জগৎবাসীর রক্ষণাবেক্ষণকারী। কাইয়ুম অর্থ সমস্ত জগৎবাসীর রক্ষণাবেক্ষণকারী। জমান অর্থ বর্তমান যুগে, জমান অর্থ বর্তমান যুগে সমস্ত জগৎবাসীর রক্ষণাবেক্ষণকারী বলে এই দিল্লুর রহমান। এই বন্ড রাজার বাগীর ব্যক্তিগত নাম দিল্লুর রহমান। সে নিজেকে নিজে বর্তমান জমানার সমস্ত জগৎবাসীর রক্ষক কাইয়ুম বলে দাবি করেছে। কুফর। এই দাবি যে করবে সাথে সাথে কাফির হয়ে যাবে। যে ব্যক্তি নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে সে যেমন ভাবে সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি নিজেকে কাইয়ুম দাবি করবে সাথে সাথে কাফের হয়ে যাবে। এই রকম কাফেরের নাম বন্ড দিল্লুর রহমান রাজার বাগী। এর ব্যক্তিগত নাম দিল্লু। এবার শুনেন নামের অর্থ। আরবি অভিধানে লেখে দাল দিয়া দিল্লু বানান হয় না, দিল্লু বানান হয় দোয়াত দিয়া। আরবি অভিধানে লেখে দাল দিয়া দিল্লু বানান হয় না, দিল্লু বানান হয় দোয়াত দিয়া। আর দোয়াত দিয়া যে দিল্লু শব্দটা আছে আরবি অভিধানে লেখা আছে দোয়াত দিয়া যে দিল্লু শব্দটার বানান হয় এর দুইটা অর্থ। একটা অর্থ হইল যার বাপের কোনো ভাত্তা নাই, এর নাম দিল্লু। আর একটা অর্থ হইল সে যে চরম সীমার পথভ্রষ্ট, তার নাম দিল্লু। কোথায় লেখা আছে? আরবি অভিধানে লেখা আছে। হের নামটাও নামের অর্থই চরম সীমার পথভ্রষ্ট। এই বন্ড রাজার বাগীর নামের অর্থই চরম সীমার পথভ্রষ্ট। আর সে যত উপাধি ধারণ করেছে শুধু নিজের গুণ প্রকাশের জন্য, গুণ প্রকাশ, নিজের গুণ নিজের মুখে প্রকাশ করাটাই তো একটা শয়তানি। আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি আলেম, আমি যোগ্য, এমন কথা নিজের মুখে প্রকাশ করা নফসের গুলামির নাম। মনের ক্ষেতের আগাছা নাম ছিল অহংকার। শুধু অন্তরের তাকিনি, মুখ দিয়া বাইরিছে। বন্ড বন্ড রাজার বাগী যত উপাধি ধারণ করেছে এক একটা উপাধি তার অহংকারের এক একটা সারা। বন্ড রাজার বাগী যত উপাধি ধারণ করেছে এক একটা উপাধি তার অহংকারের বীজের এক একটা চারা। এই কথাগুলি আপনাদেরকে আমি এই জন্য বলতে বাধ্য হলাম যে আমাদের সমাজে অনেক সরল সহজ মুসলমান নাভাক আত্মা পবিত্র করার জন্য যিনি খাঁটি পীর তার কাছে যায় না, পীরের ছদ্মবেশে যারা ভণ্ডামি করে তাদের কাছে যায়। গেলে ফলাফল কি হয় সেটাও একটু পরিষ্কার করে বলে দেই। গায়ের জামার মধ্যে গোবর লাগলে জামা পাক থাকে না, নাভাক হয়ে যায়। এই জামা গায়ে দিয়ে আর নামাজ পড়া যায় না। জামাটা ফেলে দিবেন না দুইয়া গোবর পরিষ্কার করলে আবারও নামাজ হবে? এই গোবর দুইয়া পরিষ্কার করার জন্য কোনো পবিত্র পানির কাছে গেল না, বলদের পেশাব দিয়া দুইয়া পরিষ্কার করলো। বলেন কারো গায়ের জামার গোবর যদি বলদের পেশাব দিয়া দুইয়া গোবর যদি পরিষ্কার করে ফেলে জামা পাক হয় না না ফাঁকারও সরায়? ঠিক তেমনি ভাবে মনের অপবিত্রতা দূর করার জন্য যদি খাঁটি পীরের কাছে যায় তাহলে অপবিত্র মন পবিত্র হয়ে যায়। দিল্লুর মতো পথভ্রষ্ট গুমরা কুফরি উপাধিদারির কাছে যদি যায় তাইলে গোবর বলদের পেশাব দিয়া ধুইতে যায়। গায়ের জামার গোবর বলদের পেশাব দিয়া ধোয়া যেই কথা, এই দিল্লুর মতো পথভ্রষ্ট গুমরা ভণ্ড পীর রাজার বাগীর কাছে যাওয়া আর গোবর বলদের পেশাব দিয়া গোবর দেওয়া একই কথা। ভণ্ড দিল্লু, পথভ্রষ্ট দিল্লু, ভণ্ড পীর দিল্লু বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণের সাথে শুধু তুলনাই নয়, তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে। তার প্রকাশিত আল বাইয়িনাত পত্রিকায়, কোন পত্রিকায়? এই ভণ্ড দিল্লু
রাজারবাগের বন্ড দিল্লু একটা মাসিক পত্রিকা প্রকাশ করে। এই পত্রিকাটার নাম আল বাইয়িনাত। এটার মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এটা আলেম সমাজের সাথে সুবিচার না অবিচার?